আমার রহমত পাওয়ার জন্য, আমার রহমতটা তোমাদের জীবন সঙ্গী হয়ে যাবার জন্য যে কটা কারণ লাগবে, যে কটা শর্ত লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তার প্রথম শর্ত হলো লাইনা কামতুমুস সালাতা, পৃথিবীতে যদি তোমরা সালাত কায়েম করো। আমি আপনাকে বলছিলাম একবার সালাতের ব্যাপারে কোরআনুল কারীম গবেষণা করে তিন রকম শব্দ পাওয়া যায়। কোথাও আল্লাহ সালাতের দাওয়ামের কথা বলেছে, তুমি যে কন্ডিশনেই থাকো না কেন, কোন কন্ডিশনে সালাত থেকে তুমি যেন হারিয়ে যেও না। যদি তুলে নেওয়া হয় এই 1400 বছর বা কম বেশি 1500 বছর আল্লাহর দ্বীনকে আল্লাহ উম্মতে মুহাম্মাদী হাক্কানি আলেমদের দ্বারা টিকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আরেকটা মন খুলে বলেন। এবং কিয়ামত পর্যন্ত আলেমদের ভিতরের একটা দল টিকে থাকবে যারা আল্লাহর দ্বীনকে পৃথিবীতে জিন্দা রাখবে। থাকবেই, সংখ্যায় তারা কলিল হবে, কাসির নয়। তাদের সংখ্যা হবে খুব কম। হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক আলা আদুবিহিম কাহিরিন হাত্তা তাকুমাস সাআ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। যাক, যদিও আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা আজকের এইটা না, বলতে বলতে অনেকটা কথা বলে ফেলেছি, অনেক কথা। আপনাদের কাজ হবে কি, আপনাকে দেখতে হবে যে আল্লাহর দ্বীন টিকিয়ে রাখবার জন্য যারা লড়াই করছে তাদেরকে সাহায্য করা। সাউন্ডটা বাড়া, এত কম কেন সাউন্ড? আস্তে আস্তে আরো তো কমে যাচ্ছে কেন? এটা কোনো কাজের কথা নাকি? এখানকার সাউন্ড অন্তত ঠিক রাখে। তো যে কারণে আমরা কোরআন শরীফের সূরা মায়েদার ভিতরে আছে, হাফেজদের জিজ্ঞেস করি, আল্লাহ বলেন ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুম সালাত। আল্লাহ বলেন আমি তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আর একটা মন করে বলুন, কাদের সঙ্গে? তোমরা মানে কারা? ইহুদিরা। কথা বলো, তোমরা কারা? ইহুদিরা, খ্রিস্টানরা, প্রতিবেশী হিন্দুরা? না, আল্লাহ কাদের সাথে? আমরা জানা বললাম আল্লাহ আপনি কাদের সঙ্গে রয়েছে এবং আপনি যাদের সঙ্গে থাকবেন আল্লাহ তাদের কি কোনো কাজ আছে? মহান আল্লাহ বললেন আছে। আমরা বললাম কি কাজ? মহান আল্লাহ বললেন তোমাদের মতো ঈমানদারদের সঙ্গে আছি, তবে তার জন্য তোমাদের কিন্তু তোমাদের উপরে কিছু শর্ত রয়েছে, এই তোমাদের পালন করা লাগবে। আমরা বললাম কি কি শর্ত? মহান আল্লাহ এক নম্বরে দিলেন লাইন আকামতুমুস সালাতা, পৃথিবীতে যদি তোমরা সালাত কায়েম করো। সুবহানাল্লাহ। এক নম্বরে কি বলুন? সবাইকে বলতে হবে সালাত। সালাত, সালাত নেই যেখানে আল্লাহর রহমত নেই সেখানে। আপনি যতই লড়াই দেন, যতই সংগ্রাম করেন, একটু এগিয়ে গিয়ে বসবেন। একদম সবাই এসেছেন আর পুরো এসে বর্ডারে বসে গেছেন, একটু এগিয়ে আসেন। চটগুলো তো খুব একটা খারাপ না, তার একটু আগালে কি হয়? মজলিসটা খুব একটা ভালো দেখাচ্ছে না, আর প্রচুর মানুষ বাইরে ঘুরে বেড়াচ্ছে। কোরআন হাদিসের বয়ান তাদের নাও লাগতে পারে,
কোরআন হাদিসের নসিহত তাদের জীবনে কল্যাণকর নাও হতে পারে। যেখানে সালাত নেই সেখানে রহমত নেই। আপনি যে হুজুরের ভক্ত হন কোনো সমস্যা নেই। কেউ যদি আমাকে ভালো নাও বাসে, তা দেশে আলেম নামে পরিচিত আমি তো একা না। যে কোনো হুজুর ভালো লাগলে ভক্ত হতে পারেন, বাট আপনাকে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো কি, আমি স্টেজে পরে করেন, এতবার করা লাগে ফোন। জি বিষয়টা বুঝুন তো, কোন আলেমের ভক্ত হয়ে জান্নাত পাওয়া যাবে না যদি আপনার জীবনে সালাতের ইকামত না থাকে। আপনি যদি বলেন আমি কাইম সাহেবের ভক্ত, আমি তাও বলবো সালাত লাগবে। শুধু সালাত লাগবে না, সালাতের ইকামত লাগবে। কেন লাগবে? সালাতের ব্যাপারে আল্লাহ 3 রকম শব্দ দিয়েছেন কোরআনে। কথা কি শুনছেন? শুনছেন? কয় রকম? এবং 3টে শব্দ ভাইটা। একটা জায়গায় আল্লাহ জানিয়েছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, মহান আল্লাহ জানিয়েছেন তারা সালাতের প্রতি হবে দাঈম। জাহান্নাম হারাম হওয়ার জন্য আর আল্লাহ পাকের দয়ার জান্নাত ওপেন হবে তাদের জন্য যাদের জীবনে সালাত দায়েম রয়েছে। দায়েম মানে সর্বদা, দায়েম মানে সর্বদা। সুখের সময়ও নামাজ আছে, দুঃখের সময়ও নামাজ আছে, সচ্ছলতার দিনেও নামাজ আছে, অসচ্ছলতার দিনেও নামাজ আছে, আনন্দ উল্লাসের দিনেও নামাজ আছে, আর দুঃখ পরিতাপ আর আফসোসের দিনেও নামাজ আছে। কোন কন্ডিশনে সালাত যাদের থেকে আলাদা হয়ে যায়নি, আল্লাহ ওদের জন্য জাহান্নাম হারাম করে ওদেরকে তার দয়ার জান্নাত দান করবেন। তাহলে সালাতের ব্যাপারে এক শব্দ কি? আমরা অন্যভাবে বলতে পারি দাওয়ামুস সালাহ। আর একটা শব্দ এসেছে কোরআনে খুব ভাইটাল, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মহান আল্লাহ 18 পারার সূরাতুল মুমিনুনের প্রথম পৃষ্ঠায় জানিয়েছে পৃথিবীতে যারা সালাতকে হেফাজত করে। তাহলে একটা শব্দ দাওয়ামুস সালাহ, আর একটা শব্দ হিফাজতুস সালাহ। মানে জোহর পড়েছেন আসরটাও পড়া লাগবে, আসর পড়েছেন মাগরিবটাও পড়া লাগবে, মাগরিব পড়েছেন এশাটাও পড়া লাগবে, এশা পড়েছেন ফজরটাও পড়া লাগবে, ফজর পড়েছেন আবার জোহরটাও। অধিকাংশ মানুষের হয় কি জানেন, এশার নামাজ আর ফজরের নামাজে ঘাটতি। জোহর পড়েছে বেটা, আসর পড়েছে বেটা, মাগরিব পড়েছে বেটা, ঘাটতি কোথায়? এশা ফজর। শুনছেন? এশার ফজরে ঘাটতি মানে কি জানেন? হ্যাঁ না কিছু বল, আরে বলবেন তো। এশার ফজরে ঘাটতি মানে কি জানেন? নবীজি বলেন, এক হাদিসে এসেছে, এক হাদিসের বয়ানে নবীজি বলেন লাইসা সালাতুন আফকালা আলাল মুনাফিকিন। বুখারী শরীফে একটা দুরন্ত হাদিস, এটা কি আছে বুখারী শরীফের এই হাদিসটা এসেছে, নবীজি বলেন লাইসা সালাতুন আথকালা আলাল মুনাফিকিন মিনাল ফাজরি ওয়াল ইশা। নবীজি বলেন ইশা আর ফজরের নামাজকে যারা ভারী মনে করে ওরা মুনাফিক। ওরা কি? জোর করে বলো, ওরা কি? বলুন তো, যদি আমি কুশডাঙ্গা গ্রামে যারা এশা আর ফজর না পড়ে যদি মুনাফিক বলে চলে যাই,
চল, কথাটা কি আমার? কিছু বলতেছেন না কেন? কথা কি আমার? কথা কার? নবীজি বলেন লাইসা সালাতুন আফতালা আলাল মুনাফিকিন মিনাল ফজরি ওয়াল ইশায়ে। এশার নামাজ আর ফজরের নামাজকে যারা ভারী মনে করে, নবীজি বলেন ওরা কি? বলুন বলুন বলুন। ভাষা তো রাসূলুল্লাহ। তো এই হাদিস কাজে লাগালে আমরা আমার দেশে মুনাফিক কম পাবো। এমনি হাদিসে লিগালে এসছে না আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের তিনটে নমুনা। কটা? অন্য হাদিসে এসেছে আর মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, যার ভিতরে চারটি নিদর্শন আছে খাঁটি মুনাফিক। এগুলোই চারটি নমুনার বাইরে বলে। এই চারটি নমুনার বাইরে আরো মুনাফিক চেনার অনেকগুলো উপায় আছে। এগুলো না বসে 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 কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে আমরা বলতেও পারবো, আর আপনারা শুনে বুঝতেও পারবেন যে মুনাফিক কারা। আজকে যেটা দরকার ছিল সেটা তো বললাম। আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, মুনাফিকের জন্য এশার নামাজ আর ফজরের নামাজ অত্যন্ত ভারী। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত যদি জানতে পারত এশার নামাজের ভিতরে যা রয়েছে এবং ফজরের নামাজের ভিতরে যা রয়েছে, এশা এবং ফজরের নামাজের ভিতরে কি পরিমাণ রহমত, কি পরিমাণ কল্যাণ আল্লাহ লুকিয়ে রেখেছে, ফজরের নামাজের ভিতরে কি পরিমাণ রহমত আর বরকত আল্লাহ লুকিয়ে রেখেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকে নবী বললেন, আমার উম্মত যদি জানতে পারত লা তাহুমা ওয়ালাউ কানা হাবওয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকে নবী বললেন, তা আমার উম্মত তাহলে হামাগুড়ি দিয়ে হলো এশা এবং ফজরের নামাজ আদায় করে নিত। মোটে দেও পারতেছে না। নবীজি বললেন, আমার উম্মত যদি জানতো যে এশার নামাজ আর ফজরের নামাজের ফজিলত কত, তাহলে আমার উম্মত হামাগুড়ি দিয়ে হলো এশার ফজরটা আদায় করত। কিন্তু আমার উম্মত জানেই না যে এশার ফজরের ভিতরে কি আছে। কি যেন আয়াতটা পড়ছিলাম সূরা মায়েদা থেকে 12 নম্বর আয়াত। وقال الله إني معكم। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, وقال الله إني معكم। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আমরা যেন বললাম, আল্লাহ আপনি তো আমাদের সঙ্গে আছেন, বুঝলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের কি করতে হবে, আল্লাহ কোন 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 কাজগুলো করলে আপনি আমাদের সঙ্গে থাকবেন, আল্লাহ আপনার রহমতটা আমাদের সঙ্গী হয়ে যাবে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাইন আকামতুমুস সালাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ অনেকগুলো শর্ত দিলেন। শোনো বান্দা, আমার রহমত পাওয়ার জন্য, আমার রহমতটা তোমাদের জীবন সঙ্গী হয়ে যাবার জন্য যে কটা কারণ লাগবে, যে কটা শর্ত লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তার প্রথম শর্ত হলো লাইন আকামতুমুস সালাতা। পৃথিবীতে যদি তোমরা সালাত কায়েম করো। আমি আপনাকে বলছিলাম একবার, সালাতের ব্যাপারে কোরআনুল কারীম গবেষণা করে 3 রকম শব্দ পাওয়া যায়। কোথাও আল্লাহ সালাতের দাওয়ামের কথা বলেছে। তুমি যে কন্ডিশনেই থাকো না কেন, কোন কন্ডিশনে সালাত থেকে তুমি যেন হারিয়ে যেও না, অথবা সালাত যেন তোমার থেকে আলাদা না হয়ে যায়। তোমার সুখের দিনে যেমন সালাত আদায় করা লাগবে, তোমার দুঃখের দিনেও তেমন সালাত আদায় করা লাগবে। তোমার আনন্দ উল্লাসের দিনে যেমন
যেমন সালাত আদায় করা লাগবে, তোমার বিপদের দিনে, মুসিবত বিপর্যয়ের দিনেও তোমার জীবনে সালাত আদায় করা লাগবে। তোমার জীবনের স্বাভাবিক অবস্থায় যেমন সালাত আদায় করা লাগবে, তোমার জীবনের অস্বাভাবিক অবস্থায় তেমন সালাত আদায় করা লাগবে। আমি আপনাকে আর একবার বলেছিলাম সালাতের ব্যাপারে মহান আল্লাহ 2 নম্বরে যে শব্দটাকে ইউজ করেছেন, সে শব্দটা হলো আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সালাতের হেফাজত, ওরা সালাতকে হেফাজত করে। সালাতকে মানে সালাত আদায় করা আর সালাতকে হেফাজত করা দুইটা এক নয়। আজকে মাগরিবের নামাজ আপনি আদায় করলেন না, না 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 না, এশার নামাজ আপনি আদায় করলেন না, আপনার দ্বারাতে তো সালাত হেফাজত হলো না। সালাত হেফাজত করতে হলে আমি বলেছি মাগরিব যেমন পড়া লাগবে, এশার নামাজটাও তেমন আদায় করা লাগবে, আবার ফজরের নামাজটাও তেমন আদায় করা লাগবে। আপনার জীবনের যে কোনো কন্ডিশনে প্রত্যেকটা নামাজ আপনার জীবনে আদায় করা লাগবে, তবেই আপনার জীবনে সালাত হেফাজত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের ব্যাপারে 3 নম্বর যে শব্দটা দিয়েছেন, সে শব্দটা হলো ইকামাত। ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আকিমুস সালাতা, আকিমুস সালাতা, আকিমুস সালাতা। এটা তো কোরআনের বহু আয়াতই রয়েছে, কোথাও বা মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন الذين يقيمون الصلاة, পৃথিবীতে যারা সালাত কায়েম করে, الذين يقيمون الصلاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। মহান আল্লাহ জানিয়েছেন যারা গায়েবের উপরে বিশ্বাস রাখে এবং যারা পৃথিবীতে সালাত আদায় করে আর আমার দেওয়া মাল থেকে যারা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওরাই তো তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। এই তিনটেই লাগবে, দাওয়াম, হেফাজত এবং ইকামত। কি কি বলেছি বলেন? দাওয়াম, সালাতের দাওয়াম, হিফাজত এবং এবং হ্যাঁ, যখন দেখবেন সালাত আপনার জীবনে দায়েম হয়েছে, সালাত আপনার জীবনে হেফাজত হয়েছে, এবার আপনার আরেকটা কাজ আছে, সালাতের ইকামত, প্রতিষ্ঠা। সালাতের কি প্রতিষ্ঠা করতে হবে। ফার্স্ট টাইম আপনি রান্নাঘর দিয়ে শুরু করেন, কোথা থেকে? ভাবি যদি নামাজ না পড়ে, ভাবিকে দিয়ে আপনি সালাতের ইকামতটা করার চেষ্টা করুন। সালাত প্রতিষ্ঠা যেটা, ভাবি রান্নাঘরে সালাতের দাওয়াত, ভাবির কাছে তো আর রান্নাঘরে অন্য লোক দাওয়াত দেওয়ার জন্য যেতে পারে না। এ দায়িত্বটা কার? কথা বলে না, বলুন বলুন। এটা আপনার দায়িত্ব, আপনি বলবেন। ভাবির জীবনে সালাত স্টার্ট হলো, মেয়েকে ডাকে, মেয়ে হাই স্কুলে পড়ে, মেয়েকে ডাক দিয়ে বলুন মা সালাত কায়েম করতে হবে। তুমি ক্লাস 8-এ পড়ো মা, তোমার উপরে সালাত ফরজ হয়ে গেছে। রেজেক আল্লাহ দেয়, বাট আমার দ্বারাতে তো আল্লাহ উপার্জন করে নেয়, তা আমার উপার্জনের টাকা না কোনো বেনামাজি খাবে না। আমি চাইলে কোনো বেনামাজি আমার উপার্জনের টাকা খাক। মেয়ের ভিতরে, ছেলের ভিতরে সালাত প্রতিষ্ঠা হোক।
এরপরে প্রতিবেশীর ভিতরে সালাতের ইকামতের কাজটা হোক। যখন দেখবেন যে প্রতিবেশীরাও মোটামুটি নামাজি, এরপরে গ্রাম দুম করে যদি আপনি পাশের গ্রামে যেয়ে বলেন ভাই আকিমুস সালাত, কোরআনে আল্লাহ বলেছেন, সে যদি বলে চাচা তোমার তো চিনি, তা তোমার ছেলে তো নামাজ পড়ে না, এটা একটা বিরাট আত্মসম্মানের ব্যাপার না? এই জন্য ইসলামের তরিকা এটা, ইয়া আইয়ুহান নবী কুল্লি আসওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। নবী এই পর্দা করার বিষয়টা না, আগে আপনার স্ত্রীদেরকে বলুন, তারপর মেয়েদেরকে বলুন, তারপর যখন দেখবেন যে আপনার স্ত্রী আর মেয়েরা পর্দা করছে, ওয়া নিসাইল মুমিনিনা ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এবারে আপনি तमाम পৃথিবীর মেয়েদেরকে বলুন, কালেমাওয়ালি সব মেয়েদেরকে বলুন। এখন তো ভাই সিস্টেম সব বদলে গেছে। হুজুরির মেয়ে হাই স্কুলে পড়ে, হুজুরির মেয়ে হাই স্কুলে পড়ে, সেটা হুজুর ফতোয়াতে বেড়াচ্ছে যে এই মেয়েদের মাদ্রাসা করে যারা মদ্দা লোকদের পড়াচ্ছে, হুজুরির মেয়ে পড়তে পারবে হাই স্কুলে, সেখানকার সারেগা কাছে পড়লি জায়েজ আছে, আর মেয়েদের মাদ্রাসায় পড়লি আর না। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, এ তো চলতেছে, তবে রিপোর্ট নিলে ওই 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 ফলাফল একই জায়গায় দাঁড়াবে। ফলাফল কি? যেটা এরা আলেম না, এরা জাহেল। নিট ফল ওই একই জায়গায়, এরা আলেম না, আলেম হলে এই ফতোয়া দিত না। আমি দায়িত্ব নিয়ে বলছি, দাদা হুজুর কেবলার ওসিয়াতনামার কিছু অংশ আছে, আমার কথা মন দিয়ে না শুনলে আপনারা বুঝবেন না। এই কথাগুলো শুনে রাখলে আপনাকে যে কেউ সহজে বোকা বানাতে পারবে না। দাদা বিশ্বাস কেবলার কিছু ওসিয়াতনামার ভিতরে কিছু অংশ আছে দাওয়াত। কি আছে বলেন? কিছু অংশ আছে ফতোয়া, কিছুটা অংশ আছে তাকওয়া। কেউ যদি ভাবে যে দাদা হুজুর কেবলার ওসিয়াতনামায় যা আছে সব ফতোয়া, ও ভুল বুঝলো। কিছু আছে, প্রথম কি বলেছি, দাওয়াত, কিছু আছে ফতোয়া। দাদা বিশ্বাস কেবলার ওসিয়াতনামার ভিতরে কিছু আছে তাকওয়া। কটা পর্যায় হলো? দাওয়াত, ফতোয়া এবং কি তাকওয়া। দাদা বিশ্বাস কেবলার ওসিয়াতনামার কোন জায়গায় বলা নেই মুহররম পুরুষ ব্যতীত মেয়েরা অন্য কোন পুরুষের কাছে পড়তে পারবেন না, এটা কোন জায়গায় বলা আছে? কি মুহররম পুরুষদেরকে দিয়ে পড়াবে, দ্যাট ইজ দাওয়াত, দ্যাট ইজ, হ্যাঁ, নিষেধটা পড়ে নেই। নিষেধ থাকলে দাদা পীর কেবলা নিষেধাজ্ঞা আরোপ করলে এক কথাই বলে দিতে পারতেন, গায়ের মুহররম পুরুষ দিয়ে ঘরের মেয়েদেরকে পড়াবেন না। আমি কি বলছি শুনছেন নাকি? হ্যাঁ, ওটা ছিল দাওয়াতের একটা অংশ। হ্যাঁ, ভালো জিনিস। আপনি বা আমি যদি আমাদের ঘরের মেয়েদেরকে মুহররম পুরুষ দিয়ে পড়াতে পারি, এটা ভালো হলো না খারাপ হলো? এটা ভালো হলো না খারাপ হলো? ভালো তো। ওটা কি দাওয়াত। যদি বলতেন গায়ের মুহররম পুরুষ দিয়ে পড়াইবেন না, ওটা ফতোয়া।
এখন যদি মৌলবী এইটাই না বোঝে যে কোনটা দাওয়াত, কোনটা ফতোয়া, কোনটা তাকওয়া, মৌলবী যদি এইটা না বোঝে, দাদা হুজুর কেবলা নিজে চিনি খেতেন না, কি খেতেন না, বেকারির বিস্কুট খেতেন না। কোন মুফতিতে ফতোয়া দিতে পারবে নাকি যে চিনি হারাম? কথা বলেন না, চিনি খাওয়া হারাম, কোন মুফতিতে ফতোয়া দেবে? তাহলে এটা দাদা হুজুর কেবলা ফতোয়া নয়, এটা তাকওয়া। এটা কি? উনি বেকারির বিস্কুট খেতেন না, মিষ্টির দোকানের কোন মিষ্টি খেতেন না। তো কোন মৌলবীতে ফতোয়া দেবে নাকি যে মিষ্টির দোকানের মিষ্টি হারাম? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, তাহলে ওগুলো কি? এই কারণেই বলছি যে ওসিয়াতনামার কিছু অংশ আছে দাওয়াত, কিছু অংশ আছে ফতোয়া, কিছু অংশ আছে তাকওয়া। এখন যদি মৌলভী সাহেব সবগুলো মনে করে যে সবগুলো দাদা হুজুরের ফতোয়া, যদি আমরা খানিকক্ষণের জন্য ধরি নি যে হ্যাঁ ফতোয়া, সবগুলো ফতোয়া ধরি নেন, আপনিও ধরি নেন। একজন আলেমের দায়িত্ব কি জানেন? সিলসিলা আলেমের দায়িত্ব কি জানেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইয়াহিল্লু লিরাজুলিন আই ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুল্লা। একটা দুরন্ত ফতোয়া ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা বলেছেন কোন মুফতির জন্য এটা জায়েজ নেই। আই ইফতিয়া বিকাউলিনা, আমার কোন কথা দিয়ে ফতোয়া দেওয়া, হাত্তা ইয়ালামা মিন আইনা কুল্লা, যতক্ষণ সে এইটা না জানবে যে এই ফতোয়া আমি কোথা থেকে দিয়েছি। আমি বোঝাতে পারিনি আপনার কথা, কি বুঝতেছেন? এবং আবু হানিফা বলছেন আমার মাযহাবের কোন মসলার উপরে ফতোয়া দেওয়া বা আমার কোন কথা দিয়ে ফতোয়া দেওয়া একজন মুফতির জন্য ততক্ষণ জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত আমি ওই ফতোয়া কোথা থেকে দিয়েছি সেইটা যতক্ষণ সে উদ্ধার না করতে পারবে ততক্ষণ যেন সে ফতোয়া না দেয়। কি চ্যাম্পিয়ন একটা কথা বললেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমি এই কথাটা দিয়ে আমি সিলসিলা আলেমদের বলেছিলাম, আমি বলেছিলাম দাদা হুজুর কেবলার ওসিয়াতনামার ফতোয়া আপনাকে দিতে গেলে দাদা পীর সাহেব কেবলা কোথা থেকে ওই ফতোয়া পেয়েছেন আপনাকে তার উদ্ধার করা লাগবে। আপনি তার সিলসিলার একজন খাদিম যখন, তাহলে আপনাকে উদ্ধার করতে হবে ওই ফতোয়া দাদা পীর সাহেব কেবলা। দাদা হুজুর কেবলা যে ফতোয়া দিয়েছেন অবশ্যই ফতোয়ার কিতাবে তা আছে, কিন্তু আপনি সেই সিলসিলার একজন খাদিম সাজবেন, অথচ দাদা হুজুর কেবলা ফতোয়া কোথা থেকে তিনি দিয়েছেন আপনি জানবেন না, এটা হতে পারে না। আপনি যেমন এত বড় খাদেম সাজতেছেন, তাহলে আপনি বলুন যে দাদা পীর সাহেব কেবলার এই ফতোয়াটা কোথায় আছে? সেটা আপনারা না বলতে পারলেও আমরা ইনশাআল্লাহ বলতে পারবো। ইনশাআল্লাহ বলতে পারবো। বলেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সেটা আপনারা উদ্ধার না করতে পারলেও সেটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা উদ্ধার করতে পারে। যাক, এসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাইনি, মুখ দিয়ে বেরিয়েছে। পরিস্থিতি, কন্ডিশন, সিচুয়েশনের একদম উপরে দাঁড়িয়ে কথা বলতে যে কথা বেরিয়েছে, যেটা বলছিলাম